এফজেড ভার্সন 3 বা ভার্সন 2 বা ভার্সন 1 এই বাইকগুলোতে R15 এর স্লিপার ক্লাস প্লেট সেটআপ করছি। এই সেটআপটা যেরকম ইজি সেরকম একটু কঠিনও আছে। এটা অনেক জিনিস আছে, পাঁচপাতি আছে, সবগুলো ম্যানেজ করে তারপরেই সেটআপ করতে হয়। আপনাদের দেখাবো যে স্লিপার ক্লাস প্লেট কিভাবে কাজ করে, এটার নাম কেন স্লিপার ক্লাস হয়েছে। আর এই যে বাটিগুলো আছে, এমনি থেকে অন্য সব বাইকে এই বাটিগুলো ক্লাস দিলে হয় কি একটু মানে ক্লাস দিলে সামনের দিকে আসে, শুধু সোজা সামনের দিকে আসে। আর শুধু R15 বাইকের ক্ষেত্রে স্লিপার ক্লাসটা কিভাবে কাজ করে সেটা আপনাদের দেখাবো। এই বাটিটা সামনের দিকে আসবো ঠিক আছে, কিন্তু হালকা একটু ঘুরে আসবো, আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে স্লিপার ক্লাস প্লেট কিভাবে কাজ করে, ক্লাসটা কিভাবে কাজ করে। এগুলো চালায় খুবই মজা। ইনিশিয়াল রেডি পিকআপটা কিন্তু অনেক ভালো পাওয়া যায়। এটা হচ্ছে R15 এর স্লিপার ক্লাস প্লেট। ঠিক এভাবেই ইঞ্জিনের ভিতর কাজ করে। এই বাইকটা যদি ইঞ্জিনটা ঘোরা অবস্থায় আপনাদের দেখাইতে পারতাম আরো ভালো হইতো। আসলেই অনেক সুন্দরভাবে স্লিপার ক্লাস প্লেট কাজ করে। আপনারা যারা আর কি এই স্লিপার ক্লাস প্লেট লাগাইতে চাইতেছেন এফজেড বাইকে, যারা না লাগাইছেন তারা এটার মজাটা বুঝবেন না, যারা লাগাইছেন তারা অবশ্যই এটার মজাটা বুঝবেন। ইতিমধ্যে অনেক বাইকে আমি সেটআপ করছি, তাদের রিভিউটা খুব ভালো পাইছি যে আসলে খুব ভালোভাবে কাজ করতেছে। এর জন্য বলি, যদি মনে হয় যে আপনি স্টকে যে ক্লাস প্লেট গুলো আছে সেগুলোতে মজা পাইতেছেন না, তাহলে R15 এর স্লিপার ক্লাস প্লেট গুলো এফজেড ভার্সন 2 বা ভার্সন 3 বাইকেও আপনারা ইনস্টল করতে পারেন। একবারে ইজি, একদম স্মুথনেস, ক্লাসের স্মুথনেসটা একদম ভালো পাবেন। মানে কি বলবো, বলে বোঝানোর মতো কিছু নাই। আপনারা একবার লাগাই দেখেন, ইনশাল্লাহ ভালো পারফরমেন্স পাবেন। ধন্যবাদ।